বিনা দোষে শুভ শাস্তি মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। দাঁড়ান। এইভাবে ধর্ণা দিয়ে প্রতিবাদ করে স্লোগান দিয়ে কোনো লাভ হবে না। এত সহজে এই কেস মিটবে না। মামলা এখন আরো গুরুতর দিকে মন নিয়েছে। মানে এখন কেসটা সিম্পল অ্যাক্সিডেন্ট থেকে অনিচ্ছাকৃত খুনের দিকে ঘুরে যাবে, কারণ অ্যাক্সিডেন্টের ভিকটিম মারা গেছে। এটা কি করে হতে পারে? ওই লোকটার তো খুব জোরে গাড়িতে ধাক্কাই লাগেনি, এমন কোনো গুরুতর অ্যাক্সিডেন্টই হয়নি যার জন্য কোনো সিরিয়াস ইনজুরি হতে পারে। তাহলে উনি মারা গেলেন কি করে? কি বলতে চাইছেন আপনি? আমি তাহলে ভিকটিমের মৃত্যুর ব্যাপারটা বানিয়ে মিথ্যে বলছি? আমি সেটা মিন করিনি, কিন্তু অফিসার কিন্তু না করে আগে সবটা শুনুন। ভিকটিমের আসলে ইন্টারনাল হ্যামারেজ হয়েছিল, স্পটেই মারা গেছে। পোস্টমর্টম হয়ে গেছে, ডেড বডি বাড়িতে পৌঁছে গেছে। সে কি অফিসার, এখন শুভর কি হবে? সেটা তো আইন ঠিক করবে। এখন আপাতত এখানে আপনারা ধর্ণা না দিয়ে বাড়ি যান এখান থেকে। অফিসার আমাকে একটু ভিকটিমের অ্যাড্রেসটা দিন, আমি নিজে ওনার বাড়ির লোকের সাথে কথা বলতে চাই। কথা বলবেন না টাকা দিয়ে মুখ বন্ধ করাবেন? কি যাতা কথা বলছেন আপনি? মুখ বন্ধ করবে যাবো কেন? শুনুন, আপনাদের মতো বড় লোকদের না চালাকি আমি সবটা জানি, তাই সাবধান করে দিচ্ছি, ভুলেও টাকা দিয়ে কেসটা মেটানোর চেষ্টা করবেন না। বাড়ির একমাত্র আর্নিং মেম্বার মারা গেছে, ছোট একটা বাচ্চা আছে, তাই এই অবস্থায় আপনাদের তার বাড়িতে গিয়ে তামাশা করতে আমি দেবো না। কোনো নাম ঠিকানা দেবো না। যান এখান থেকে। অফিসার অন্তত নামটা তো বলুন। জানার যদি এতই শখ থাকে তাহলে কোর্টে কেসটা উঠলে তখন জানবেন। আমরা এফআইআর রেডি করছি, অপরাধীকে কিছুদিনের মধ্যেই কোর্টে তোলা হবে, এর বেশি আর কিছু বলতে পারবো না। অফিসার আপনি কেন কিছু বুঝতে চাইছেন না? ঠিক আছে, তাহলে কোর্টেই দেখা হবে। চলুন ম্যাডাম, চলুন আপনারা সবাই চলুন। আচ্ছা, ওই পুলিশ অফিসার তো বলছে যে এবার শুভর উপরে অনিচ্ছাকৃত খুনের মামলা চাপানো হবে। এবার মানে ওকে তো বের করে আনা কঠিন হবে। ওসব কিচ্ছু হবে না কাকিমা, আমি জানি শুভর জন্য কারোর কখনো প্রাণ যেতে পারে না। শুভ এমন একজন মানুষ যে নিজের প্রাণের পরোয়া না করে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। এমন একজন মানুষ কারোর মৃত্যুর কারণ হতেই পারে না। এবার তো সেটাই প্রমাণ করে দেখাবো ম্যাডাম। আর আপনারা, আমার একটা ফোনে আপনারা এখানে ছুটে এলেন, তার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। ছিছি, একই কথা বলছিস রে মা। শুভ আমাদের বিপদে আপদে সব সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আজ যখন ওর বিপদ, আমরা তখন ঘরে বসে হাত গুটিয়ে কি থাকতে পারি বল মা?